এজন্য মদিনার নবী বলেছেন, আমার উম্মতেরা শুনে রাখো, আশ-শিতাউ রবিউল মুমিন, তোমাদের জন্য শীতকাল, মুমিনদের জন্য শীতকাল হলো বসন্তকাল। সুবহানাল্লাহ। যেমনিভাবে বসন্তকালে গাছের ভিতরে নতুন পাতা গজায়, পত্র পল্লবে সুসজ্জিত হয়ে গাছটা সুন্দর একটা রং ধারণ করে, ঠিক শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল। এই বসন্তকালে মুমিন ইবাদত করে করে নিজের ঈমানকে তরু তাজা বানাইয়া ফেলা। শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল। এর কারণ কি ভাইরা আমার? এই আয়াতের তাফসীর করতে গিয়ে হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি চমৎকারভাবে বলেন, শীতকাল এই সময়টা দিন হয় অতি ছোট, ঠিক কিনা? ছোট হয় না? তো শীতকাল দিন ছোট হওয়ার কারণে কেউ যদি চায় শীতকালে রোজা পালন করবে, তার জন্য সহজ হয়ে যায়, ঠিক কিনা? গরমকালে রোজা রাখলে 3 ঘন্টা বেশি উপবাস করতে হয়, আর শীতকালে রোজা রাখলে 3 ঘন্টা কম উপবাস করতে হয়। তাহলে গরমকালের চেয়ে শীতকালে রোজা রাখা কঠিন না সহজ? সহজ না? আবার যদি কেউ এই শীতকালে আপনার রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে চায়, তাহলে রাত্রটা অনেক লম্বা, তার জন্য সেই সুযোগ রয়েছে, ঠিক কিনা বলেন? কেউ যদি এশারের সময় এশারের নামাজ পড়ে খাবার খেয়ে ঘুমিয়ে যায়, অনেক লম্বা রাত, দেখা যায় শেষ সময়ে আর ঘুম আসে না, ঘুম ভেঙে যায়, তার জন্য তাহাজ্জুদের নামাজ পড়া সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? গরমকালে গ্রীষ্মকালে আমরা ফজরের আজান হয় তখনও চোখে ঘুম থাকে, উঠতে মনে চায় না, ঠিক কিনা? কিন্তু শীতকালে দেখবেন যদি এশার সাথে সাথে ঘুমানো যায়, কিন্তু আমাদের তো বদ অভ্যাস, এশার পরে আমাদের সন্ধ্যা শুরু হয়, এশার পরে আমাদের ওই যে আপনার কি বলে টিভি শরীফ, এইটা চাওয়া আমাদের হবে শুরু হয়, যে কারণে আমাদের ঘুমাইতে ঘুমাইতে অনেক বিলম্ব হয়। অথচ আল্লাহর রসুলের হাদিসের শিক্ষা হলো, আল্লাহর নবীর হাদিসের শিক্ষা হলো, এশার নামাজের পরে দুনিয়াবি কোনো কথা বলাই মাকরুহ, কথা বলাই নিষেধ। নবীজির আদাত অভ্যাস ছিল, এশার খানাটাও আল্লাহ রসুল গ্রহণ করতেন এশার নামাজের পূর্বে। সুবহানাল্লাহ। বলবেন এশার নামাজের পূর্বে খানা খাইলে আবার কি ফজিলত? পৃথিবীর সায়েন্টিস্ট যারা, মেডিকেল সায়েন্স যারা, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানী যারা, তারা আল্লাহর রসুলের এই হাদিসের উপর গবেষণা করে তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে, কেউ যদি এশার নামাজের পরে রাতের খাবার গ্রহণের পরে যদি কেউ সরাসরি শুয়ে পড়ে ঘুমিয়ে যায়, তাহলে ওই মানুষটার বদ হজম হওয়ার সম্ভাবনা আছে। এশার রাতের খাবারের পরে নিয়ম হলো তাকে কিছু সময় কি করতে হয়? হাঁটাচলা করতে হয়। যদি এশার আগে খাবার খাওয়া যায়, তাহলে এশার আজানের আগে, নামাজের আগে যদি কেউ খাবার খায়, নামাজ পড়লো, মসজিদে আসলো, গেল, তাহলে তার হাঁটাচলা হয় কিনা? জোরে বলেন। তাহলে ওই মানুষটার এশার সময়ে রাতের খাবারের পরে আর তার কোনো বদ হজম হওয়ার সম্ভাবনা নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল। এই শীতকালের রাত্রটা অনেক লম্বা হয়, অনেক বড় হয়। রাতের বেলা সে চাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে। কারণ গরমকালে তাহাজ্জুদের চেয়ে শীতকালে তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠার জন্য বেশি সুবিধাজনক। সুবহানাল্লাহ। অর্থাৎ গরমকালে চোখে ঘুম থাকে। এই শীত আসার পরেও আমরা দেখছি আলহামদুলিল্লাহ, আগে মসজিদে এক কাতার হইতো, এখন এই শীত আসার পরে ফজরে আমাদের মুসল্লির সংখ্যা বাড়ছে। বলেন আলহামদুলিল্লাহ। আর কারণ কি? কারণ হলো শেষ রাইতে আর ঘুম আসে না, কি করবে, যাই একটু মসজিদে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু তারপরেও তো কিছু কপালপনা আছে, এরা ওই ঘুম না আসলেও ঘুমায়, আসে না মসজিদে, ঠান্ডার কারণে মসজিদে আসে না। অথচ জাহান্নামের যে জামারির নামক জায়গা আছে, সেই ঠান্ডার চেয়ে কি বর্তমান ঠান্ডা অনেক কঠিন? একটু জোরে বলেন না।